আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছে, একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা, বই খাতা নিয়ে বসেছ? জি ম্যাম। আজকে ক্লাসে স্বাগতম। আমাকে তো চেনো, আলাদাভাবে পরিচয় দেওয়ার দরকার নাই। আমি সুমন আফরোজ। পাঠ পরিচিতিতে আসি। একাদশ শ্রেণী, অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়। নাম না শুনতে পারলে বলবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আজকের পাঠ হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানে ইসলামী অর্থব্যবস্থার ভূমিকা। তো আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে? ইসলামী অর্থব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য, অর্থনৈতিক সমস্যা সমাধানে এটার ব্যাখ্যা এবং ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বই খাতা নিয়ে বসো। জি। প্রথমে আসি ইসলামী অর্থব্যবস্থা কি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই না? যে ইসলামে আমাদের মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করা আছে। তো এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তো ইসলামের যে মৌলিক নিয়ম কানুন গুলো রয়েছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলি ইসলামী অর্থ ব্যবস্থা। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, তাহলে এই অর্থ ব্যবস্থায় আল্লাহ তাআলা বিধিবিধানের ভিত্তিতে জীবিকা উপার্জন এবং অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়, এই কথা বলেছে। এবং ইসলামী অর্থ ব্যবস্থা মানব জীবনের কোনো বিচ্ছিন্ন আলোচনা নয়। এটা মানব জীবনের সামাজিক বলো, ধর্মীয় বলো, নৈতিক এবং সামগ্রিক ক্ষেত্রের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? তো পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে আকাশমণ্ডলের এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। অর্থাৎ এখানে আমরা যেরকম অন্যান্য অর্থ ব্যবস্থা দেখেছি যে সম্পদের মালিকানা কেমন ব্যক্তিগত ছিল, কখনো রাষ্ট্রীয় ছিল, তাই না? তাহলে এখানে বলা হয়েছে হচ্ছে সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর। ঠিক আছে? এই আকাশমণ্ডল এবং পৃথিবীর যা কিছু রয়েছে সার্বভৌমত্ব হচ্ছে একমাত্র আল্লাহর। এবং আল্লাহ তাআলা এবং এই মালিকানার প্রেক্ষিতে আল্লাহর নির্দেশিত পথে মানুষ কি করে? উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ প্রভৃতি অর্থনৈতিক কাজ সম্পাদন করে। এবং ইসলামী অর্থ ব্যবস্থার মূল বিষয়বস্তুই তাই। অর্থাৎ আমরা এই আল্লাহর হচ্ছে এই যে আকাশমণ্ডল এবং পৃথিবীর সমস্ত সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর, এবং আমরা সেটা কি করি? সেটা ব্যবহার করি, সেটা সর্বোচ্চ ব্যবহার করে আমরা কি করি? উৎপাদন করি, বিনিময় করি, বন্টন করি, ভোগ করি, সেই কথা এখানে বলা হয়েছে। তো এরকম একটা অর্থ ব্যবস্থাকে আমরা বলি ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমরা এক কথায় বলতে পারি ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে ইসলামী শরিয়া মোতাবেক কোরআন এবং হাদিসের আলোকে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। এরকম একটা অর্থ ব্যবস্থাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্পদের মালিকানা কখনো ব্যক্তিগত বলা হয়েছে, কখনো রাষ্ট্রীয়, কখনো উভয়, এরকম ভাবে বলা হয়েছে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর। আমাদের আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ। এবং আমরা এই সমস্ত সম্পদ কি করি? সঠিকভাবে ব্যবহার করি এবং ব্যবহার করে উৎপাদন করি, বন্টন করি, ভোগ করি, সে কথা বলা হয়েছে। এবং এবং অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে থাকি। তো এরকম একটা অর্থ ব্যবস্থাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। ঠিক আছে? এখন আসো ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ইসলামী অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ মানব জীবনের সামগ্রিক দিকের সাথে এটি সম্পৃক্ত। তুমি যদি চিন্তা করো তাহলে দেখবা যে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান,
তাই ইসলামে এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে আলোচনা করা হয়নি। রাজনীতি বলো, অর্থনীতি বলো, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেই কথা এখানে বলা হয়েছে যে আমাদের জীবনের হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে ইসলামী অর্থব্যবস্থা আলোচনা করে, ইসলাম আলোচনা করে, সেই কথা বলেছে। সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহর একত্ব এবং সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর প্রদত্ত সম্পদ ব্যবহার করে। এই কথাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় বলা হয়েছে যে আল্লাহ যে সমস্ত সম্পদের মালিক, পৃথিবীর যত সম্পদ রয়েছে সেসবের মালিক এবং আমরা তাকে করি ব্যবহার করি, ঠিক আছে, ব্যবহার করে আমাদের জীবিকা নির্বাহ করি। এবং এর পরেরটা আমাদের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অধিকার এবং দায়িত্বে বৈষম্য নেই। আমাদের ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষের কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকটা মানুষের অধিকার সমান এবং দায়িত্ব সমান, সেই কথা বলা হয়েছে। এবং এখানে কোনো বিভেদ সৃষ্টি করা হয়নি, কারণ এ ব্যাপারে প্রত্যেক ব্যক্তির মর্যাদা এবং জীবন ধারণের অধিকার রয়েছে। এই অর্থ ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের মর্যাদা সমান এবং জীবন ধারণের অধিকার রয়েছে, এবং প্রত্যেকে যেমন তার পূর্ণ অধিকার ভোগ করবে, তেমনি সামাজিক কর্তব্য এবং দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে। বুঝা গেছে? এখানে কোনো বৈষম্য নেই, মানুষের কোনো বৈষম্য থাকবে না। পরেরটাতে আমাদের রয়েছে ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত হবে। ইসলামী শরীয়তের কথা আমি প্রথমে বলেছি যে এখানে কোরআন এবং হাদিসের আলোকে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে। এবং ইসলামের মূল দর্শনই হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিধান মোতাবেক অর্থনৈতিক সমস্যা সমাধান করা হবে এই অর্থ ব্যবস্থায়। সেই জন্য এটা বলা হয়েছে ইসলামী শরীয়তের ভিত্তিতে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। 4 নম্বরে দেখো, মানব কল্যাণের সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার। আল্লাহ আমাদের হচ্ছে পৃথিবীর সমস্ত সম্পদের মালিক, এবং এই সম্পদগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করব, সর্বোচ্চ ব্যবহার করব। কেন? মানব কল্যাণের জন্য। যে এই সম্পদের আমরা এমন কোনো ব্যবহার করব না যেটা মানুষের জন্য কোনো কল্যাণকর হবে না, অথবা আমাদের এমন কোনো দ্রব্য উৎপাদন করতে হবে, এমন সেবা উৎপাদন করতে হবে যা মানুষের কল্যাণে আসে, ঠিক আছে। তাই এখানে বলা হয়েছে মানব কল্যাণের সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার হবে এই অর্থ ব্যবস্থায়। এরপর রয়েছে বৈষয়িক উন্নতির সাথে নৈতিক উন্নতির সমন্বয় সাধন। আমরা বৈষয়িক উন্নতি বলতে বুঝি ইহজগতের উন্নতি, ঠিক আছে, ধন সম্পদ আহরণ, গাড়ি বাড়ি করা, তাই না, এই সমস্ত উন্নতির কথা বলা হয়েছে। কিন্তু নৈতিক উন্নতি বলতে বোঝাচ্ছে মূল্যবোধ, মানবতা বোধ। যদি একজন ব্যক্তি অর্থ উপার্জন করে, ধনীও হয়, কিন্তু তার মধ্যে যদি নৈতিকতা যদি না থাকে, মূল্যবোধ যদি না থাকে, তাহলে কি হবে? এই সমস্ত সম্পদ আহরণ করে কোনো লাভ হবে না। ইসলামী অর্থ ব্যবস্থা এই বিষয়ে খুবই ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে শুধু বৈশ্বিক উন্নতি নয়, নৈতিক উন্নতি সাধন করতে হবে এবং এদের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। তোমার যদি নৈতিকতা থাকে, নৈতিক দিক থেকে তুমি যদি উন্নত হও, তোমার সম্পদ যদি থাকে, তুমি সেটা সঠিক ব্যবহার করবা, মানব কল্যাণের জন্য ব্যবহার করবা, এবং সেখানে কোনো দুর্নীতি থাকবে না, এবং কি করবা, যে সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে, একটা দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তাই এই দুটোর সাথে অ্যাডজাস্ট করার কথা ইসলামী অর্থ ব্যবস্থায় বিশেষভাবে বলা হয়েছে। এরপর দেখো, সম্পদের আমানতদারি মালিকানা। আমানত বলতে কি বোঝায়? যে তোমার একটা সম্পদ তুমি আমার কাছে রেখেছো, রাখবেন, তাই না? তাহলে আমি আমানতদার। তো এই ক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের আমানতদারি মালিকানা বলা হয়েছে। আমানতদারি বলতে এখানে সকল সম্পদের মালিক একমাত্র আল্লাহ, এবং আমরা সেই সম্পদটা যখন পাই তখন আমরা তার আমানতদার হয়ে যাই, ঠিক আছে। অথবা আমরা মালিকানা পাবো, কিন্তু আমানতদারি মালিকানা পাবো। একসময় এটার কিন্তু জবাবদিহিতা আমাকে করতে হবে যে আমি এটা সঠিক ব্যবহার করেছি কিনা, সে কথা এখানে বলা হয়েছে। এখানে মালিকানা থাকবে, কেমন থাকবে? আমানতদারি মালিকানা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে সম্পদের মর্যাদা, বা শ্রমের মর্যাদা। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ইসলামী অর্থ ব্যবস্থায় শ্রমের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। যে ইসলামী সমাজে শ্রম ছাড়া কোনো অর্থনৈতিক অধিকার স্বীকৃত নয়। অর্থাৎ তোমাকে কি করতে হবে? শ্রম করতে হবে, শ্রম করে উৎপাদন করতে হবে। তুমি যদি শ্রম না দাও, সেই উৎপাদনের কোনো স্থান ইসলামী অর্থ ব্যবস্থায় নেই। এই সমাজে নারীদেরকেও শ্রমের বিনিময়ে ভোগের অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ নারীরাও শ্রম করেই তারা উৎপাদন করবে এবং ভোগ বন্টন করবে, সে কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমকে
খুবই মর্যাদা দিয়েছেন। তার কথায় কোনো কাজই ছোট নয়, সব কাজই সমান। ঠিক আছে, আল্লাহ হাদিসে উল্লেখ আছে যে সেরা উপার্জন হচ্ছে কর্মীর হাতের শ্রমের উপার্জন, যখন সে আন্তরিকতার সাথে কাজ করবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন আন্তরিকতার সাথে কাজ করবে এবং সে যেটা উপার্জন করবে সেটাকে আবার সেরা বলা হয়েছে, সেরা উপার্জন বলা হয়েছে। এটা আমাদের আল হাদিসে রয়েছে, হাদিসে রয়েছে। অতএব এখানে শ্রমের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এরপর আমাদের রয়েছে অপচয় এবং বিলাসের কোনো সমর্থন নাই। ইসলামী অর্থ ব্যবস্থায় অপচয়ের কোনো সমর্থন নাই, বিলাসিতারও কোনো সমর্থন নাই। যতটুকু প্রয়োজন ততটুকু সে ব্যবহার করবে, এখানে অপচয় করা যাবে না বা বিলাসিতাও করা যাবে না। আচ্ছা, তুমি যা উৎপাদন করবা তা সঠিকভাবে ভোগ বন্টন করতে হবে এবং সঠিকভাবে তা ব্যবহার করতে হবে, সেই কথা বলেছে। সুদমুক্ত আমানত, 9 নম্বর পয়েন্ট আমাদের রয়েছে সুদমুক্ত আমানত। সুদ কি জানো? অবশ্য প্রদেয় অর্থকে আমরা বলতে পারি সুদ। যেমন তুমি একজন ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকা লোন নিয়েছো বা 5 লাখ টাকা নিয়েছো তোমার প্রয়োজনে। এখন তুমি কি করছো, সেটা দিয়ে ব্যবসা করেছো। এখন তুমি যদি বলো যে আমি এটার ভিত্তিতে, এই লোনের ভিত্তিতে আমি আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসাতে লাভ হলেও ক্ষতি হলেও আমি 10% হচ্ছে আপনাকে অর্থ দিব। যা আসবে তার হচ্ছে 10% অর্থ দিব, এই 5 লাখ টাকার ভিত্তিতে 5 লাখ টাকার উপর 10% দিব। এটা হচ্ছে তোমার সুদ, এটা অবশ্যই প্রদেয় হবে। তোমার ব্যবসায় ক্ষতিও হতে পারে আবার লাভও হতে পারে। ঠিক আছে, ইসলামে এরকম সুদকে সমর্থন করা হয়নি। যখন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে তখন তুমি তার অংশ পাবা, আবার যখন ক্ষতি হবে ক্ষতিও তোমাকে স্বীকার করে নিতে হবে। হ্যাঁ, সেই কথা বলা হয়েছে যে অবশ্য প্রদেয় অর্থ, এটাকে সুদ বলা হয়েছে এবং এই সুদটাকে এখানে কি করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থা এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, তাই বলা হচ্ছে সুদমুক্ত আমানত এখানে গ্রহণযোগ্য। আচ্ছা, আরেকটা আছে জাকাত এবং ফিতরা। জাকাত, ফিতরা, সাদকা যেটাই বলো না কেন, এটা ইসলামী অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আমাদের আয় বৈষম্য থাকে, এটা তুমি ধনতান্ত্রিকেই বলো, সমাজতান্ত্রিকেই বলো, আর মিশ্র অর্থ ব্যবস্থায় বলো। আমরা 3টা অর্থ ব্যবস্থায় দেখেছি যে কোনো না কোনো ভাবে আয় বৈষম্য থাকে, কেউ ধনী হয় কেউ গরিব হয়ে যায়, তাই না সমাজে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় কোনো সুযোগ নাই, কেননা ইসলামী অর্থ ব্যবস্থায় যা উৎপাদন হবে তার সঠিকভাবে বন্টন হবে এবং বন্টনের পরবর্তীতেও যারা গরিব রয়েছে তাদের জন্য ব্যবস্থা রয়েছে। কেমন? জাকাত দিতে হবে। তোমার যদি অতিরিক্ত স্বর্ণ বা রৌপ্য থাকে বা অতিরিক্ত টাকা পয়সা থাকে, আমরা সেটা জানি, জাকাতের নিয়মটা জানি, তাই না? তো সেটা দিতে হবে কাদেরকে? গরিবদেরকে। এবং ফিতরা দিতে হবে বা সদকা দিতে হবে। এটার ভিত্তিতে কি হবে? এই আয় বৈষম্য দূর হবে, ব্যালেন্স হবে। সমাজে ধনী দরিদ্রের যে বৈষম্য সেটা দূরীভূত হবে এবং এইভাবেই অ্যাডজাস্ট করা হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থায়। ঠিক আছে, এগুলো হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য। আশা করি না আমি বুঝতে পেরেছো। এবার আসো ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধান। একটু আগে আমরা দেখলাম যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে অর্থনৈতিক সমস্যা সমাধান করা যায়। তো ইসলামী অর্থ ব্যবস্থায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, তাই এই উৎপাদন ব্যবস্থায় সুষ্ঠু নীতিমালা রয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায় উৎপাদন পদ্ধতি বলো এবং সংগঠন পাশ্চাত্যের ধনীবাদী উৎপাদন ব্যবস্থা থেকে ভিন্নতর। আমরা যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলি, তার থেকে সম্পূর্ণ আলাদা। ইসলামী অর্থনীতিতে ইসলামী ভোগ প্রক্রিয়া অনুযায়ী দ্রব্য এবং সেবার উৎপাদন হবে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেটা তোমার হচ্ছে হারাম এবং হালালের পার্থক্যের ভিত্তিতে উৎপাদন হবে। হালাল দ্রব্য উৎপাদন করা যাবে, যা মানুষের জন্য কল্যাণকর, সেটা উৎপাদন করা যাবে। এই অর্থ ব্যবস্থা উৎপাদনের লক্ষ্যই হলো হালাল তাইবান বা ভোগ্যদ্রব্য এবং সেবা উৎপাদন। তুমি যেটা ভোগ্যদ্রব্য উৎপাদন করো এবং সেবা উৎপাদন করো না কেন, সেটা হতে হবে হালাল, সেটা মানুষের কল্যাণের জন্য হতে হবে এবং উৎপাদন প্রক্রিয়া হবে সামাজিক কল্যাণমুখী এবং শোষণহীন। এখানে শ্রমিক শোষণ করা যাবে না এবং সমাজের কল্যাণের জন্য এটা করতে হবে, সে কথা বলা হয়েছে। তো এরকম ধরনের যদি উৎপাদন হয়, সমাজের কল্যাণ যদি নিশ্চিত হয়, অবশ্যই অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, তাই না?
জি সমস্যা এমনিতেই সমাধান হওয়ার কথা। আচ্ছা, এখন দেখো ইসলামী অর্থনীতিতে বেসরকারি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত সুযোগ রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে তুমি উৎপাদন করতে পারবা। হ্যাঁ কথা এখানে বলা হয়েছে যে তুমি ব্যবসা করতে চাও, তুমি উৎপাদন করতে চাও, তুমি বেসরকারি উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে তুমি উৎপাদন বা ব্যবসা করতে পারো, তবে হালাল এবং হারামকে পার্থক্য করে। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ অনগ্রসর, সেসব স্থানে রাষ্ট্রীয় উদ্যোগকে সমর্থন দেওয়া হয়েছে। যে সেক্টরগুলোকে খুবই অনুন্নত অবস্থায় আছে একটা দেশের, সেসব ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে, সে কথা ইসলামী অর্থ ব্যবস্থা বলা হয়েছে। সরকারি উদ্যোগে রাষ্ট্রের সঞ্চিত বা উদ্ধৃত সম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকবে। তাহলে সরকারি উদ্যোগে রাষ্ট্রের যে সঞ্চিত বা উদ্ধৃত সম্পদ সেটা কি হবে, সেই সেক্টরগুলোতে উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। আচ্ছা, ইসলামী অর্থ ব্যবস্থায় আধুনিক বৃহদাকার উৎপাদন কার্যক্রমকে সমর্থন করা হয়। এই উৎপাদনের প্রয়োজনীয় তহবিল সুদহীন ব্যাংক ব্যবস্থা থেকে গ্রহণ করতে হবে। তুমি লোন নিবা, লোন নিয়ে উৎপাদন করবা, কিন্তু সেটা হতে হবে এমন এমন জায়গা থেকে নিতে হবে যেটা সুদবিহীন হবে, মানে সুদ দিবা না তুমি। তুমি দিতে পারো, মুনাফা যেটা আসবে সেখান থেকে তুমি দিতে পারো, কিন্তু সুদ দিতে পারবা না। এরকম ধরনের জায়গা থেকে তোমাকে তহবিল সংগ্রহ করে উৎপাদন করতে হবে। কেননা ইসলামী অর্থনীতির সুদ ভিত্তিক লেনদেন সম্পূর্ণ হারাম বলে বলা হয়েছে। বৃহদাকার বা বৃহৎ আয়তনের উৎপাদন কর্মকাণ্ড ব্যক্তিগত বা রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হতে পারে। ঠিক আছে, ব্যক্তিগত উদ্যোগে হতে পারে, আবার সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে, এক্ষেত্রে কোনো বিধি নিষেধ এখানে নেই। উৎপাদন ক্ষেত্রে উদ্বৃত্ত আয়, যেটা অতিরিক্ত আয় আসবে, তোমার যদি অতিরিক্ত আয় আসে তাহলে কি জাকাত এবং সাদকার মাধ্যমে সমাজে গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে, এই কথা বলা হয়েছে। এরূপ বন্টনের দ্বারা সমাজের কল্যাণ নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আয় বৈষম্য দূরীভূত হবে। এইভাবে ইসলামী অর্থ ব্যবস্থায় উৎপাদন, বন্টন এবং ভোগ প্রত্যেকটা ক্ষেত্র যদি আমি চিন্তা করি, তাহলে ইসলামের যে সমস্ত নিয়ম নীতি রয়েছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, সেই নিয়ম নীতির ভিত্তিতে চলতে গেলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান এমনিতেই করা সম্ভব। বোঝা গেছে? এখন আসো আর একটা আমি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। ইংরেজি মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা আংশিক। যার অর্থ ক্ষুদ্র বা আংশিক। এখানে প্রতি বছর প্রশ্ন আসে যে মাইক্রো কোন শব্দ থেকে এসেছে, মাইক্রোস শব্দের অর্থ কি। ঠিক আছে, এটা আমরা ভালো করে খেয়াল করবো। তো মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, বিভিন্ন অংশ পৃথক পৃথক ভাবে আলোচনা করেন। যেমন এখানে একজন ব্যক্তির আয় নিয়ে উৎপাদন, ভোগ, বন্টন এসব একজন বা একক ক্ষেত্রে আলোচনা করা হবে বা আংশিক আলোচনা করা হবে। ঠিক আছে, সেই কথা বলা হয়েছে। যদি তুমি চিন্তা করো, তাহলে আমরা যদি একটা বনের ভিতরে ঢুকি, একটা বনে যাই, সুন্দর বনে যাই, তুমি যদি কাছ থেকে দেখো তাহলে প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য কিন্তু তুমি দেখতে পারবা, যে গাছটা কেমন, কিরকম ফল হয়, কেমন ফুল হয়, তাই না? দেখতে পারবা। ঠিক ব্যষ্টিক অর্থনীতিও তাই। এখানে একজন একজন ব্যক্তির আয়, উৎপাদন, ভোগ, বন্টন কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আংশিক আংশিক ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করা হয়। বোঝা গেছে? আচ্ছা, আর সামষ্টিক অর্থনীতি কি? সামষ্টিক অর্থনীতি ইংরেজি ম্যাক্রো শব্দ থেকে এসেছে, যার গ্রিক শব্দ ম্যাক্রোস, যার অর্থ হচ্ছে বৃহৎ। ঠিক আছে, যার অর্থ হচ্ছে বৃহৎ। অর্থনৈতিক ঘটনা সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলে। যে আমাদের অর্থনৈতিক কার্যক্রম রয়েছে সেটাকে যদি আমরা সামষ্টিকভাবে বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করি, তাহলে সেটাকে আমরা বলতে পারি সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতি। এখন আমি যদি বনের কথা বলি, তাহলে আমি যদি দূর থেকে বনটাকে দেখি, তাহলে আমি বনের সার্বিক অবস্থাকে দেখতে পাবো, যে বনটা কত বড় সাইজের বা কেমন পরিস্থিতি, এটা আমি দেখতে পারবো। কিন্তু আমি একটা একটা করে গাছ কিন্তু দেখতে পারবো না, যেটা একটা একটা করে গাছ আমরা মাইক্রোতে দেখেছি, ব্যষ্টিক অর্থনীতি দেখেছি, কিন্তু সামষ্টিক অর্থনীতি আমি সার্বিকভাবে দেখবো যে বনটা কেমন দেখতে। ঠিক আছে, আবার আমি এইভাবে বলতে পারি যে ব্যষ্টিক অর্থনীতিতে একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির উৎপাদন, বন্টন, ভোগ এসব দেখা হয় বা এসব বিশ্লেষণ করা হয় বা এসব নিয়ে আলোচনা করা হয়। ঠিক সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয়, জাতীয় ব্যয়, ভোগ, বন্টন এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। বুঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নাও, খাতা বের করো। করছি।
হ্যাঁ, লেখো 1 নম্বর প্রশ্ন। ইসলামী অর্থ বলেন। ব্যবস্থা কাকে বলে? লেখা হয়ে গেলে বলবা। হুম। পরের প্রশ্ন, ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি। লিখেছো? জি। পরের প্রশ্ন, ইসলামী অর্থ ব্যবস্থায় আচ্ছা, ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় আলোচনা করো। তারপর আচ্ছা, এখন লেখো 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে কোন অর্থ ব্যবস্থা তোমার কাছে গুরুত্বপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে কোন অর্থ ব্যবস্থা তোমার কাছে গুরুত্বপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। তারপর শেষ প্রশ্ন, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি? ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি? ব্যাখ্যা করো। এটাও প্রতি বছরই আসে এই প্রশ্ন। ব্যষ্টিক এবং পার্থক্য। সামষ্টিক অর্থনীতি, হ্যাঁ লিখেছো? আচ্ছা, জি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের এই যে 4 ধরনের অর্থ ব্যবস্থা, এটা আজকে কমপ্লিট হয়ে গেল। অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা হয়ে গেছে। হ্যাঁ। এখন শুধু তোমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সম উৎপাদন রেখা আর উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধান। আগামী দিনে আমি এই রেখাচিত্রটা আঁকানো শিখাবো, ঠিক আছে? খাতা কলম আচ্ছা। পেন্সিল নিয়ে বসবা। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে মোট 3টা সৃজনশীল প্রশ্ন আসে। কয়টা বললাম? 3টা। 3টা। এই 3টার বাইরে কোনো প্রশ্ন আসবে না। সেটা আচ্ছা। আমি পড়ি বা যে কেউ করুক না কেন, যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, দেখবা যে এই 3টার বাইরে কোনো প্রশ্ন হবে না। একটা প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক সমস্যা, ওই যে হচ্ছে তোমার কি বলে, অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, এটা পড়েছিলাম না, মনে আছে? ওখান থেকে একটা প্রশ্ন আসে সৃজনশীল। আর একটা আছে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধান, এটা থেকে প্রশ্ন আসে। আর একটা আসে এই যে 4 অর্থ ব্যবস্থা, এই 4 ধরনের অর্থ ব্যবস্থা পড়লাম না, জি এখান ম্যাম। থেকে প্রশ্ন আসে। এই 3টার বাইরে কোনো সৃজনশীল প্রশ্ন হয় না। বহু নির্বাচনী প্রশ্ন ভিতর থেকে আসবে, এটা ভালো করে একটু রিডিং পড়তে হবে, কিন্তু সৃজনশীল প্রশ্ন এই 3টার বাইরে হবে না, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 4 ধরনের অর্থ ব্যবস্থা, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। বুঝা গেছে? ভালো করে পড়াশোনা করো, সুন্দর সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ।